বন্ধুরা, আমেরিকা ভারতকে থামানোর জন্য আমেরিকা তার সর্বশক্তিকে লাগিয়ে দিয়েছে। এখানে শুধু আমেরিকা একাই ছিল না, বরং আমেরিকার সমস্ত সহযোগী ভারতের খিলাফ খাড়া করেছিল, যেন আমেরিকা ভারতের সিদ্ধান্ত থেকে ভারতকে পিছনে সরাতে পারে। এখানে আমেরিকা ভারতকে পিছনে সরানো তো দূরের কথা, বরং ভারত একাই আমেরিকা সহ পুরো ইউরোপকে পিছনে সরিয়ে দিয়েছে। আসলে বন্ধুরা, রিসেন্ট ভারত আর রাশিয়াকে নিয়ে একটি বড় প্রকাশ হয়। প্রকাশ কিছুটা এমনই যে ভারত আমেরিকা ইউরোপের হাজার প্রতিবন্ধকতা থাকার পরেও তাদের সমস্ত ধমকিকে উপেক্ষা করে রাশিয়ার তেলকে ভারত জাহাজ ভর্তি ভর্তি করে এনেছে। যে তেল কেনাতে ভারত $7 আরব প্রফিট হয়। বরং এটা ভারতের শুধু বৈদেশিক মুদ্রা ভান্ডারে $7 আরব শুধু প্রফিট হয়নি। যেখানে আজকের দিনে গোটা বিশ্বে ঊর্জার সংকট দেখা দিয়েছে, সেখানে গোটা বিশ্বে আজকের দিনে ডিজেল, পেট্রোল বা গ্যাসের দাম ঊর্ধ্বগতি, এটি প্রায় 400%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। এটিতে ভারতের ভেতরে না শুধু তেলের কমতি হয়েছে, না ভারতের ভেতরে কোন রকম ঊর্জার ঘাটতি হয়েছে। সেখানে আবার গোটা বিশ্বের যে কোনো দেশের তুলনায় আজকের দিনে যুদ্ধের মতো গম্ভীর পরিস্থিতিতে ভারত নিজেদের ডিজেল, পেট্রোল আর ঊর্জাকে আর এর দামকে কমাতে অনেকটা সাফল্যকে অর্জন পেয়েছে। এখানে শুধুমাত্র রাশিয়ান মিডিয়া স্পুটনিক নয়, বরং ইউরোপও তো এটা পর্যন্ত দাবি করেছে যে নরেন্দ্র মোদীর মজবুত সিদ্ধান্তের কারণে ভারতের মতো একটি বড় দেশ গভীর ঊর্জা সংকটে যাওয়ার হাতে থেকে বেঁচে গেছে। গোটা বিশ্বের পরিস্থিতিতে যেখানে জাপান, জার্মানি, ইউরোপের মতো গোটা বিশ্বগুলোতে যারা নিজেদেরকে সামলাতে পারছে না, তারা ভারতের নিজেদের স্থিতিকে অনেক মজবুতের সাথে পরিবর্তন করে দিয়েছে। মানে ভারত আমেরিকার সিদ্ধান্তের খেলাফ দাঁড়িয়ে থেকে নিজেদের দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারকে বাঁচিয়েছে, এমনকি দেশের ভিতরে ঊর্জা সংকট হতেই দেয়নি।